দেন বা না দেন লেফট থাকবে। আমরা যদি এখানে দেই সেন্টার এবং সেভ করলাম এবং এখান থেকে রান করলাম লঞ্চ ইন ক্রোম, তো দেখেন এই হেডিংটা সেন্টারে আইসা পড়ছে। আর যদি আমরা এখানে এটা না দিতাম সেভ করলা ফাইলটা, রিফ্রেশ করলাম, এই দেখেন এটা লেফটে এসেছে, বায়ো ডিফল্ট লেফটেই আর আমরা যদি এখানে রাইট দিয়ে দেখাই আপনাদের দেখেন, এই দেখেন আমাদের হেডিংটা রাইটে এসে পড়েছে। আর একটা হলো জাস্টিফাই, বেসিকলি আমরা প্যারাগ্রাফ ইউজ করি। আমি আপনাদের দেখাই, এটা আমাদের প্রথম প্যারাগ্রাফ আর এটাতে আমরা দিয়ে দিলাম অ্যালাইন জাস্টিফাই। এখানে দেখেন অ্যাকুয়াল অ্যালাইন একদম ঠিক আছে, এখানে দেখেন অ্যাকুয়াল অ্যালাইন একদম ঠিক আছে। আর যদি আমরা এখানে কিছু না দেই তাহলে বায়ো ডিফল্ট এটা লেফট অ্যালাইন। এই দেখেন এদিকে অ্যাকুয়াল, কিন্তু এইদিকে আগে পিছে যায়। আর যদি এখানে আমরা রাইট দেই তাহলে দেখেন, এই দেখেন এদিকে অ্যাকুয়াল, কিন্তু লেফটে আনইকুয়াল হয়েছে, মানে আগে পিছে হয়েছে। আর যদি আমরা এখানে সেন্টার দেই সেভ করলাম, দেখেন লেফটে অ্যাকুয়াল না, আবার রাইটে অ্যাকুয়াল না, সব লাইন মাঝখানে। তো এটা আমাদের অ্যালাইন প্রপার্টিজ। এখন আমরা শিখব সুপারস্ক্রিপ্ট ট্যাগ শিখব। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগ কি কাজ করে আপনাদের দেখাই। এখানে আমরা কোনো ডেট মানে তারিখ লিখতে চাই, যেমন 12th। অ্যাকচুয়ালি টিএইচ যেটা হয় আমাদের এটা একটু উপরে হয়। আর যদি আমরা এভাবে লিখি তাহলে হবে না, নর্মালি দেখেন টেক্সট। আর যদি এটা একটু উপরে দিতে চাই তাহলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে। তার জন্য লিখব 12 সাব টিএইচ এবং সাব এখানে ক্লোজ করে দিব। এখানে পেজটা রিফ্রেশ করে দিলাম, তো দেখেন টিএইচ একটু উপরে আছে। তো এটা ডেট অনেক ইউজ হয় বা ম্যাথের ফর্মুলাতে ইউজ হয়। আর যদি আপনি কোনো ওয়েবসাইট বানান যেখানে ডেট ইউজ হবে, সেখানে আপনি সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে পারবেন। আরও একটা ফর্মুলা আছে, যেমন H2O, তো এখানে যে টোটা সেটা নিচে দেখাতে চাই। এটা একটা ওয়াটারের ফর্মুলা যেটা সায়েন্সের স্টুডেন্টরা জানে। তো আমি টুটা নিচে দেখাতে চাই, এটা এভাবে হবে না। এটার জন্য একটা ট্যাগ আসে SUB।